নেহারি অথবা গরুর পায়া খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। রুটি, পরোটা বলেন অথবা আমি ভাতের সাথেও কিন্তু খেতে খুব বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। তারপরেও কিন্তু আমি ভিডিও বন্ধ করি নাই, কারণ হচ্ছে ভিডিওটা দিতেই হবে, কারণ আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি এখানে কিন্তু অ্যাক্টিভ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। ছেলেকে নিয়ে বের হচ্ছিলাম, কারণ ওর বাবা আসছে। এই খুশিতে সে হচ্ছে ওর বাবাকে এগিয়ে নিয়ে আসবে, কারণ আমরা যেহেতু মানে অনেক দিন যাবত ওর বাবাকে দেখতে পাচ্ছি না। তো ওর বাবা ফোন দিয়েছিল যে আমি গাড়ি থেকে নামতে সময় তোমরা যেন থাকো, বা ছেলেও খুব বেশি বায়না করেছিল, সেই জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম মা ছেলে মিলে তার বাবাকে নিয়ে আসার জন্য বাসায়। তো এদিক দিয়ে আমরা খুব বেশি এক্সাইটেড ছিল আমার ছেলে, মানে ও এত বেশি এক্সাইটেড ছিল এটা বলার মতো না। আমরা যাচ্ছিলাম হচ্ছে মা ছেলে দুজনে মিলে, তখন একটা গরুর বাচ্চা পেলাম, এত সুন্দর, এত নাদুস নুদুস, মাশাল্লাহ এত সুন্দর বাচ্চা। আমি মানে এত, আমার ছেলে ভয় পেয়েছে, সে হচ্ছে ধরতে ভয় পেয়েছে, কারণ সে তো এগুলোতে অভ্যস্ত না। পরে আমাকে বলছে মাম্মা একটু তুমি ধরে দেখাও যে সে গুঁতো দিতে পারে না। তো আমি বললাম যে না, গুঁতো দিবে না, সমস্যা নেই। তো অনেকদিন পরে তার পছন্দের একটা খাবার খাওয়ালাম তাকে, কারণ যেহেতু আমরা বাইরে এখন বেরই হতে পারি না, আর ওর যেহেতু পরীক্ষা চলে এসছে, তাই আমরা খুব বেশি দেরি করছি না, যে মানে বাইরে গিয়ে খুব বেশি সময় আমরা পার করিনি। কারণ তার পছন্দের একটা খাবার যদি না খাওয়ায় তাহলে সে মন খারাপ করবে, কারণ অনেকদিন পর তার বাবাকে পেয়েছে। তো এদিক দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে হচ্ছে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে নেহারি। এখানে গরুর নেহারি আমি হচ্ছে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি হাতে মেখে বসাবো। খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করতে হয় না হচ্ছে নেহারিতে। নেহারিতে খুব পাতলা মশলা ব্যবহার করতে হয়, কারণ নেহারির টেস্টটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু খুব বেশি ঘন মশলা ব্যবহার করা যাবে না। আমি যখন বাসায় নেহারি রান্না করি, আমার হাজব্যান্ড তখন বলে তুমি কিন্তু পাতলা করে রান্না করো, সেই জন্য আমার কাছে ভালো লাগে না। গরুর মাংস যেভাবে ভুনা ভুনা করো সেভাবে করবা। তখন আমি বললাম যে আসলে নেহারির টেস্টই হচ্ছে পাতলা একটা ঝোল থাকবে, আর সেটাতে পাতলা মশলাও থাকবে, খেতে ভালো লাগবে, সেখানে ধনিয়া পাতা ছড়ানো থাকবে, সেটাই হচ্ছে নেহারির আসল টেস্ট। তো যাই হোক, আমি আজকে হচ্ছে খুবই সিম্পলভাবে দেখাচ্ছি। আমি খুবই অল্প অল্প মশলা ব্যবহার করছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। গরুর মাংসের যা মশলা সেটাই কিন্তু পরিমাণে একটু কম করে আসবে। গলায় সমস্যা থাকার কারণে খুব বেশি স্পিডে কথা বলতে পারছি না, কারণ আমার কথা একদম বন্ধ হয়ে আসে যখন আমি অনেক বেশি স্পিডে কথা বলতে চাই। আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করি, কারণ হচ্ছে যাতে করে আপনাদের সাথে অল্প সময়ের মাঝে সব কথা ক্লিয়ার করে ফেলতে পারি। কিন্তু যেহেতু এখন আমার একটু সমস্যা, সেই জন্য আমার একটু সময়টা বেশি লেগে যাচ্ছে। এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর এদিকে আস্ত কিছু মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। আর লবণ দিতে হবে টেস্ট অনুযায়ী। আর হাতে মেখে নিলাম ভালো করে। তেল তো অবশ্যই দিতে হবে, তেলের পরিমাণটা বুঝে দিবেন, কারণ হচ্ছে এখানে খুব বেশি যে মশলা তেল খুব দিতে হয় তা কিন্তু না। আর নেহারি থেকে কিন্তু অনেক বেশি তেল ওঠে। আর এদিকে যেহেতু আলুর স্বল্পতা ছিল, একটু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সেই জন্য কিন্তু কালারটা একটু কেমন জানি এসছে। যাই হোক, কালার ম্যাটার না, আপনারা যেরকমভাবে খেতে পছন্দ করেন সেভাবেই করবেন। আর কালার দিয়ে আসলে খাবারের টেস্ট বিচার করা ঠিক না, কারণ যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সেই জন্য কিন্তু একটু কালারের স্বল্পতা হতেই পারে। কারণ আমরা যে দেশে বাস করি সেখানে ইলেকট্রিসিটির কোনো ঠিক নাই, গেলে সেটা আসার আর কথা মনেই থাকে না মনে হয় ইলেকট্রিসিটির। যাই হোক, তো এদিকে আমি একটু পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ ফোড়নটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আমার কাছে মনে হয়। আমি অনেক সুন্দর করে মানে এইভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপর হচ্ছে রসুন বেশি করে দিয়ে একটা ফোড়ন দিই। এই ফোড়নটার জন্য আমার কাছে মনে হয় যে সব কিছু টেস্ট একেবারে এক্সট্রিম লেভেলের হয়ে যায়। তো যাই হোক, যে যে এইভাবে ফোড়ন দিয়ে রান্না না করেছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, কারণ আমি প্রথমে একটু তেলটা কম করে দিয়েছিলাম, যেহেতু ফোড়নটা দিব, ফোড়নে তেল যায়, সেই জন্য কিন্তু আমি এখানে খুবই স্বল্প পরিমাণে হচ্ছে তেল ব্যবহার করেছি। আর ফোড়নের সময় তেলটা ব্যবহার করতে হয়েছে। আর আমি কিন্তু আস্ত কাঁচামরিচও দিয়েছিলাম, সেটা কিন্তু বলতে ভুলেই গিয়েছি। আর আমার কাছে আজকে ধনিয়া পাতাটা ছিল না, সেই জন্য কিন্তু ব্যবহার করতে পারিনি। যেহেতু আমার বাসায় আসলে মানুষ নাই, সেই জন্য কিন্তু অনেক দিন যাবত আমি বাজার করতে পারছি না। বাজার একদম বন্ধই বলতে গেলে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ওষুধপত্র কেনারও মানুষ নাই, এরকম অবস্থা গিয়েছে আমার। তো নিজে অসুস্থ থাকলে বাহিরে যাওয়ার কোনো মানে সুযোগ থাকে না, সেই জন্য আসলে সেভাবেই রান্না করেছি, তারপরে ভালো লেগেছে। ধনিয়া পাতাটা ব্যবহার করলে ফ্লেভারটা সুন্দর হয় আর কি।